لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে বানাইছি অত্যন্ত সুন্দর আকৃতি দান করে কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এই মানুষগুলো আবার নিচে নামতে নামতে একেবারে হীন স্থানে পৌঁছায় যায়। তাফসীর করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামী সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নসরি জনাব হযরত মাওলানা ইমাম হাসান নসরি প্রযোজনা ও পরিবেশনায় ইউটিউব চ্যানেল অনেস্টার টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محبت دیا پڑھیں لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين কোরআনুল কারীম থেকে তাফসীর করার পূর্বে তোমার অসংখ্য বান্দা বান্দীদের সঙ্গে করে নিয়ে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি।
তুমি তোমার আরশে আজিম থেকে এই ময়দানের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখো। শীতের রাত, মানুষের আরামে ঘুমায় যেতে পারত, সেই ঘুমকে হারাম করে যারা তোমার কোরআন শোনার জন্য আমরা এখানে বসে গেলাম, রব্বুল আলামিন তুমি তোমার রহমতের দৃষ্টি দিয়ে একটু দেখো। আল্লাহ তুমি এই বান্দা বান্দি গুলো সকলের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম বানাইয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলে দুরূদ এবং সালাম, জিকির, আজকার হয়েছে, এর যত সওয়াব তুমি দান করেছো সর্বপ্রথম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ মুবারকে তুমি হাদিয়া পৌঁছায়া দিয়ে মাবুদ রব্বুল আলামিন আমাদের আপনজন যার যা দুনিয়ার বুক থেকে চলে গেছে সকলের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে আমাদের জনম দুঃখিনী মা আর আমাদের আব্বা যাদের দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, রব্বুল আলামিন তাদের কবরটা তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দিও রব্বুল আলামিন। আমি তোমার এক গোলাম, কোরআনের কথা বলার জন্য যেমন যোগ্যতা প্রয়োজন আমার মধ্যে তার কিছুই নাই। আমি তোমার এক দয়ার ভিখারি, দয়ার কাঙ্গাল মাওলা, তোমার কাছে ভিক্ষা চাই। কোরআনের কথা বলার জন্য যেমন যোগ্যতা প্রয়োজন এই সময়টুকু তুমি তোমার এই গোলামকে দয়া করে ভিক্ষা দান করে দাও। আমার অযোগ্যতার কারণে যেন তোমার বান্দা বান্দিরা কোরআনের সঠিক কথা শোনা থেকে বঞ্চিত না হয়ে যায়। ইয়া রব করম তু अगर करे ओ बादे सुबह तू जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम सुबहाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसालिन वलहमदुलिल्लाहि रब्बिल आलामीन। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, কথা বলা যাবে না স্টেজে, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মোতালেব সাহেব, আলহামদুলিল্লাহ শুকরিয়া যে আজকের মাহফিলের একজন আলেম সভাপতি। মঞ্চের অতিথিবৃন্দ, আল্লাহ পাকের কোরআন শোনার জন্য আগত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক দায়িত্বশীল ভাইরা যারা এসেছেন, সকলের উদ্দেশ্যে আমি প্রাণ খোলা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরে কি আপনাদের রাগ আছে নাকি? দেখবেন রাগের আগে থাকলে মানুষের জবাব নেয় না, মুখ ঘামটি করে থাকে। আলেম দেখলে রাগে, ও তো একটা জাতিই আছে আলাদা, কে আছে না? তারা কোরআন সহ্য করতে পারে না, আলেম সহ্য করতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না। গান হয়, নাটক হয়, তাদের মনে আনন্দ লাগে, আর কোরআনের তাফসীর মাহফিলের কথা শুনলে কলিজা আগুন জ্বলে। আছে না একটা জাতি? তাদের রাগ হতে পারে, আপনাদের তো রাগ হওয়ার কথা না। রাগ যদি না থাকে, আমি আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবী, খোদা নিপীড়ন, যুদ্ধ বিগ্রহ দিয়ে যখন গোটা পৃথিবী আজ অশান্তির দাবানলে দাও দাও করে চলছে, ঠিক সেই মুহূর্তে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য এমন একটি সুন্দর পরিবেশে আসতে পারা, বসতে পারা, আলোচনা শুনতে পারার মানসিকতা, যোগ্যতা দান করেছেন, সেই মহান মনিবের দরবারে নত শিরে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি, আরো জোরে বলুন। দুরূদ এবং সালাম জ্ঞাপন করি বিশ্ব মানবতার মহান শিক্ষক, কিয়ামতের দিন যেদিন কেউ কারো থাকবে না, যিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবেন, সেই উম্মতের কান্ডারি নবীর প্রতি দুরূদ এবং সালাম জ্ঞাপন করি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
ভূমিকায় বেশি সময় নেব না। আজকে আমরা যারা এখানে বসবো কোরআন শোনার জন্য, আমল করার জন্য নিয়াত করে বসবো, বলি ইনশাআল্লাহ। এজন্য উঠবেন না, আমি একেবারে বেশি সময় কথা বলবো না, 12টা পর্যন্ত কথা বলি আমি। আমরা যে আয়াতটি আজকে আলোচনা করতে চাই আমরা সরাসরি সেখানে যাই, পারলে আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। তা দেন, এবার মাটি দিয়ে দেন নাকি? মাটি দিয়ে দেন, এ তো কবর দেওয়া নাকি? তেমন মাটি দিয়ে দেন। আজকে এই আয়াতটা আজকে আমরা আলোচনা করব। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত, সূরা তাহা 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমার সৃষ্টি করা হয়েছে, অফিহা নুঈদুকুম, আর ওই মাটির মধ্যেই তোমাকে নিয়ে যাওয়া হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর ওই মাটির মধ্য থেকে আবার তোমাকে বের করে উপযুক্ত জায়গায় নিয়ে আসা হবে। এই আয়াতটি আজকে আমরা কথা বলি। ছোট্ট আয়াত, মনে হচ্ছে হুজুর এই ছোট্ট আয়াত দিয়ে কি বা শোনাবেন। কোরআনুল কারীমের একটি হরফ নিয়ে যদি আলোচনা করা হয়, রাতের পরে রাত যাবে, দিনের পরে দিন যাবে, বছরের পর বছর যাবে, আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা করে শেষ করা যাবে না, বলি সুবহানাল্লাহ। কোরআন মানুষের জন্য এক বিরাট নিয়ামত। এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে আর কোনোটাই নাই। এই কোরআনের কাছে যাতে করে মানুষ না আসতে পারে, এজন্য ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র চিরটাকাল ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে এখন এই কোরআনের অগ্রযাত্রাকে থামাবার জন্য ইসলাম বিদ্বেষীদের ত্রিমুখী ষড়যন্ত্র দিয়ে আগাচ্ছে। তার 1 নম্বর টার্গেট হলো আলেম, আলেম শেষ করা। তার কারণ কোরআনের সঠিক কথা মানুষের সামনে তুলে ধরে আলেমরা। আলেম যদি শেষ করে দেওয়া যায়, তাহলে কোরআনের সঠিক কথা জাতি আর জানতে পারবে না। এজন্য শুধু এই দেশ না, সারা বিশ্বব্যাপী এখন আলেম নিধন চলছে। কোন কোন জায়গায় বিচারের নাম করে বিচারিক প্রহসন দিয়ে ফাঁসিতে ঝোলানো হচ্ছে, কারারুদ্ধ করা হচ্ছে, কোথাও বা প্রকাশ্য মেরে দেওয়া হচ্ছে। আর 2 নাম্বার হলো আলেম যাতে তৈরি না হতে পারে, সেই জন্য শিক্ষা ব্যবস্থাগুলো নাস্তিক্যবাদ দিয়ে সাজানো হচ্ছে, যাতে করে আলেম তৈরি না হতে পারে। 3 নাম্বার হলো, 3 নাম্বার এই ইসলামকে থামাবার জন্য ইলেকট্রিক, প্রিন্টিং, আকাশ মিডিয়া, নেট, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনাবরত ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনা করে এই ইসলামকে থামাবার জন্য, কোরআনের অগ্রযাত্রাকে থামাবার জন্য চেষ্টা অনবরত তারা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর মেহেরবানি, দয়া তার, এত কিছুর পরেও কোরআনের অগ্রযাত্রা থেমে নেই, ইসলামের অগ্রযাত্রা থেমে নেই। যতই চাপাতে চাচ্ছে ততই যেন ইসলামের অগ্রযাত্রা বেড়ে চলেছে। আর এটা বাড়বেই। তার কারণ কোরআন, ইসলাম কোন মানুষের না, এটা কার? মুসলমানের মতো জবাব দেন, এটা কার? আর আল্লাহ বলেছেন আমি বাড়াবো। কোরআনুল কারীমে সূরা সফের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি
আফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন ওরা চায় মুখের ফু দিয়ে আমি আল্লাহর ইসলাম নূরকে মুছে ফেলে দিতে চাই, অথচ আমি ইসলামের অগ্রযাত্রা, ইসলামের নূর, কোরআনের নূর, দ্বীনের নূরকে আমি প্রজ্বলিত করব। তাই কাফের বেঈমানদের কলিজা যত জ্বলুক না কেন, বলেন সুবহানাল্লাহ, তাই বেড়ে চলেছে। যতই ওদের কলিজা জ্বলুক, ইসলাম থেমে নাই। নাস্তিক বুদ্ধিজীবীরা চায় যে বোরকা যেন না পরে, এই জন্য ল্যাংটা সংস্কৃতি আবিষ্কার করে, কিন্তু দিন দিন বোরকার সংখ্যা বেড়েই চলেছে। ওরা চাইছে যেন কেউ দাড়ি না রাখে, ইসলামের পথে না আসে। এখন দেখা যাচ্ছে দাড়ির সংখ্যা যুবকদের মধ্যে আরো বেড়েই চলেছে। আগে ইসলাম কোরআনের মাহফিল আয়োজন করত বুড়ো মানুষেরা, আর এখন সব জায়গায়, অধিকাংশ জায়গায় কোরআনের মাহফিল গুলো আয়োজন করে যুবক তরুণেরা। ওরা চাইছে বাধা দিতে, আর দিন দিন বেড়েই চলেছে। সুবহানাল্লাহ বলে। আর দেখেন বুড়ো টাইপের লোকগুলোই শুধু বিরোধিতা করতেছে। পাকা শগুন যারা, সবাই না কিন্তু, বিরোধিতার কাতারে যারা রয়েছে দেখেন পাকা শগুন গুলো। দেখছেন শিক্ষা ব্যবস্থা সাজাইলো এক বানর, দেখতেও বানরের মতো, লাগতেছেও শগুনের মতো। আমি বলবো সে কথা পরে, দেখি আস্তে আস্তে। ওরা চাইছে এদের ইসলাম থামাতে, আর থামাতে যে বেড়ে যাচ্ছে। তার কারণ নূর, কোরআনের নূর নিভতে আসে না, এটা আসছে জ্বলতে। সুবহানাল্লাহ। এ কোরআনুল কারীমের কাছে যারা আসবেন তারা আলোর পথ পাবেন। সূরা ইব্রাহিম একেবারে প্রথম নাম্বার আয়াত, সূরা ইব্রাহিম একেবারে প্রথম নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা, তিনি বলেন হে নবী, আমি তোমার উপরে এমন একটা কিতাব অবতীর্ণ করলাম, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যেটা মানবতাকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়া দেবে। সুবহানাল্লাহ। আলিফ লাম রা, এটা হলো হুরুফুল মুকাত্তা, বিচ্ছিন্ন বর্ণ। তিনি বলছেন হে নবী, আমি তোমার উপরে এমন একটা কিতাব অবতীর্ণ করলাম, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যা মানবতাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। এ কোরআন এমনই, এর কাছে আসলে মানুষ আলোর পথ পায়। খলিফা মামুনুর রশিদ তিনি জ্ঞান বিজ্ঞানের আসরের আয়োজন করতেন। খলিফা মামুনুর রশিদ, এই টেবিলগুলো উঁচু রাখতে হয়, একটু ছোট করতে হয়, তাহলে এইগুলো তো আমার সামনে কাছে না আসলে দূরের থেকে তো কথা বলা যায়। এটা ঘুরায় দেন। আচ্ছা পানি থাক না ওখানে, সমস্যা কি? হাড়ি মানে হাটের পাশান ভাঙতে ভাঙতে দাঁড়িয়ে কিন্তু হাটের কাজ শেষ হয়ে যায়। বাইরে আমার খলিফা মামুনুর রশিদ জ্ঞান বিজ্ঞানের আসর বসাতেন। মুসলমানদের খলিফা, জ্ঞান বিজ্ঞানের আসর। দেখেন আমাদের পূর্বসূরীরা জ্ঞান বিজ্ঞানের আসর বসাতো, মুসলিম শাসকেরা। আর বর্তমান পৃথিবীর মুসলিম শাসকেরা নারী আর মদের আসর বসায়। পার্থক্য এখানে। আগের যুগের ইসলামী শাসকরা, মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের আসর বসাতো, আর এখন বসায় অন্যটা। তিনি জ্ঞান বিজ্ঞানের আসরে বহু জ্ঞানী মানুষদেরকে তিনি দাওয়াত দিতেন, সব ধর্মের পণ্ডিতদের দাওয়াত দিতেন। সেখানে মুসলিমরাও থাকতো, অমুসলিম পণ্ডিতরাও থাকতো। সেই আসরে তিনি একবার জ্ঞান বিজ্ঞানের আসরের আয়োজন করেছেন। একজন ইহুদি পণ্ডিত বড় খুব জাকালো পোশাক নিয়ে এসে বক্তব্য দিল জ্ঞানের উপরে, দর্শনের উপরে। খলিফা মামুনুর রশিদের খুব দৃষ্টি আকর্ষিত হলো
যে এত সুন্দর জ্ঞানের উপরে কথা, বিজ্ঞানের উপরে কথা, নিশ্চয় সাধারণ কোনো লোক না। উনি তখন বললেন যে তুমি অনুষ্ঠান শেষ করার পরে আমার সাথে দেখা না করে তুমি যাবে না। তো উনি মঞ্চে, খলিফা বসে আছে, রাজা বসে আছে, রাজা যদি বলে তুমি আমার সাথে দেখা না করে যাইও না, তাহলে কিন্তু আশাও থাকে আবার ভয়ও কিন্তু থাকে। এই যে আমাদের আইসি সাহেব আসছিলেন মনে করে নাকি, উনি যদি এসে আমারে বলে যেত স্টেজে এসে যে হুজুর বক্তব্য দিচ্ছেন তো দেন, বক্তব্য দেওয়ার পরে আমার ক্যাম্পে দেখা না করে যাবেন না, আর আপনারা যারা কমিটির লোক আছেন আপনারাও সাথে আসবেন, এতটুকু বলে যদি চলে যেত, চিন্তা কিন্তু দুই দিকে হতো। একটা চিন্তা হতো যে উনি হয়তো বা আমাদের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, ভালোবেসেছেন। আর এক চিন্তা হতো যে যুগ যা তাতে গেলে সব আটকায় রাখে কিনা, চিন্তা দুই রকম হতো না। তার শাসকদের কাছে ভালোবাসা এবং শাসন করা দুটিরই ক্ষমতা থাকে। তা খলিফা মামুনুর রশিদ যখন ওই পণ্ডিতকে বললেন তুমি আমার সাথে দেখা না করে যাবে না, লোকটি তখন চিন্তায় পড়ে গেল যে না জানি কোনো ভুল আমার হলো কিনা, না হয় খলিফা আমার জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা করেছে কিনা। চিন্তার দোলা চলে, সময় কেটে গেল। অনুষ্ঠান শেষ হওয়ার পর ওই ব্যক্তি তখন খলিফার দরবারে উপস্থিত হয়ে গিয়েছে। খলিফা বলেন তোমার পরিচয় কি? লোকটি তখন বলেন খলিফা আমি হলাম ইহুদিদের ধর্মীয় গুরু, আমি ধর্মীয় পণ্ডিত। খলিফা মামুনুর রশিদ বলেন তোমার মতো এমন একজন ধর্মীয় পণ্ডিত, তোমার বক্তব্য আমি শুনলাম, তোমার মতো এমন একজন জ্ঞানী ব্যক্তি তো তোমার ইহুদি থাকার কথা না, তোমার তো মুসলমান হয়ে যাওয়া উচিত। খলিফার কথা শুনে লোকটি মনে মনে রাগ হয়ে গেল, বলল খলিফা আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, আমার চাইতে তোমার ধর্ম এমন কি এমন ভালো যার থেকে আমার ধর্ম ছেড়ে তোমার ধর্ম গ্রহণ করতে হবে। খলিফা মামুনুর রশিদ তার কোনো প্রশ্নের জবাব দিলেন না। জবাব না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনটা তার আলমারি থেকে বের করে নিয়ে এসে ওই ইহুদি পণ্ডিতের হাতে ধরায়া দিলেন। বললেন ইহুদি পণ্ডিত তুমি যে প্রশ্ন করেছো যে আমার ধর্মের চাইতে তোমার ধর্ম কোন জায়গায় শ্রেষ্ঠ, আমি তার জবাব মুখে দেব না, আল্লাহর এই বাণী পড়ো, এর মধ্যেই তুমি তোমার জবাব খুঁজে পেয়ে যাবে। লোকটি তখন কোরআনুল কারীম নিয়ে চলে গেলেন। জ্ঞানী মানুষ তো, উনি চলে গিয়েছেন কোরআন নিয়ে কোরআনুল কারীম পড়েন। যে খলিফা আমার প্রশ্নের জবাব না দিয়ে বললে এইটা পড়ো বুঝতে পারবা, তা পড়তেছে কিন্তু ভক্তিতে না। ভক্তিতে পড়া আর অন্যের একটা জিনিস ভুল ধরা পড়া দুটো কিন্তু দুই রকম। একই বক্তব্য কেউ শুনে চোখের পানি ফেলে হেদায়েত হয়, আবার একই বক্তব্য শুনে কেউ বলে ও রাজনৈতিক কথাবার্তা বলে সে কিন্তু শয়তানের চিল্লায় বাড়ি চলে যায়, আছে না? একই কথা কিন্তু। তা কোরআন শুনে কেউ চোখের পানি ফেলে, আবার কোরআন শুনে কারোর হয়তো বা রাগও হতে পারে। ওই লোকটি পড়তেছেন যে আমার ধর্মের গ্রন্থ না, দেখি নাকি কি আছে। পড়তে পড়তে সূরা হিজর পর্যন্ত পৌঁছায় গেছে। সূরা হিজরের 9 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছায়ছেন যখন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর এটা সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এইটা পড়ে ইহুদি পণ্ডিত থেমে গেছে, যা আমি আর আগাবো না, আমি দেখি আগে পরীক্ষা করব যে আল্লাহ যে বলেছেন যে সে নাজিল করেছে না সেই হেফাজত করবে, তা আমি আগে পরীক্ষা করব যে কিভাবে তিনি কোরআন হেফাজত করবেন, আমি দেখব। উনি তাওরাতের কয়েকটা শ্লোক, কয়েকটা পাঠ নিজে হাতে লিখলেন, ইচ্ছা করে ওর মধ্যে ভুল লিখে দিয়েছেন। তখন তো প্রিন্টিং এমন কোনো বিষয় ছিল না, হাতে লেখা তখন সবকিছু ছিল, হাতে লেখা খুব কদর ছিল।
তখন এমন ইলেকট্রিক প্রিন্টিং কিছুই ছিল না। তা লিখে তাওরাতের অনুসারীদের কাছে সেটা দিলেন। তাওরাতের অনুসারীরা সেটা দেখে হাতে লেখা তাদের তাওরাত পেয়ে খুব খুশি হলো, তাকে পুরস্কৃত করল। ইনজিলের একটা কপি তিনি লিখলেন। সেই ইনজিলের কপিটা লিখে তিনি তার ভিতরে ভুল লিখলেন নিজে ইচ্ছায় ভুল লিখে ইনজিলের অনুসারীদের কাছে দিলেন। তারাও খুব কদর করে ওটা গ্রহণ করলো, তারা পুরস্কৃতও করলো। আর মুসলমানদের কোরআনুল কারীম সূরা নেসাটা উনি হাতে লিখলেন, ইচ্ছা করে ওর মধ্যেও ভুল লিখেছে, লিখে মুসলমানদের কাছে দিয়েছে। মুসলমানেরা এটা পড়ে কয়েকদিন পরে, পুরস্কার তো দূরের কথা, ওর কাছে দিয়ে বলেছে যে তুমি পণ্ডিত হতে পারো, তোমার এটা গ্রহণযোগ্য না, যেহেতু তুমি কোরআনের মধ্যে ভুল লিখেছো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লোকটি তখন ইহুদি পণ্ডিত, তার আর বুঝতে বাকি থাকলো না। সে তখন কোরআনুল কারীমের কপিটা সামনে রেখে সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন, আমার পরীক্ষা করা হয়ে গেছে, তাওরাতের মধ্যে ভুল লিখলাম, তাওরাতের অনুসারীরা ধরতে পারলো না। ইনজিলের মধ্যে ভুল লিখলাম, ইনজিলের অনুসারীরা সেটা ধরতে পারলো না। কিন্তু তোমার কোরআন যখনই ভুল লিখেছি আমি সাথে সাথে ধরা পড়ে গিয়েছি। সুতরাং এটা যে তোমার বাণী, এতে আমার আর কোনো সন্দেহ নাই। সেটা কোনো মনে মনে কলেমা পড়ে মুসলমান হলো। তার কিছুদিন পরে আবার যখন জ্ঞান বিজ্ঞানের আসরে তার দাওয়াত দেওয়া হলো, অন্যবারের বেশভূষা আর এবারের বেশভূষা ভিন্ন। তিনি তখন সাধারণ পোশাক পরে, এরপরে কোরআনুল কারীমটা বুকের সঙ্গে জড়ায়া নিয়ে সেই অনুষ্ঠানে চলে গেছে। খলিফা মামুনুর রশিদ তাকে দেখেই চিনতে পেরেছে, তুমি কি সেই ব্যক্তি নাকি যার কাছে আমি কোরআন উপহার দিয়েছিলাম? তখন লোকটি বলেন, খলিফা, আমি সেই ব্যক্তি যার প্রশ্নের জবাব না দিয়ে আপনি কোরআন দিয়েছিলেন। ও খলিফা, আমি আপনার প্রশ্নের জবাব পেয়ে গিয়েছি। কোরআনুল কারীম যে আল্লাহর বাণী, ইসলাম যে শ্রেষ্ঠ, এতে আমার আর কোনো সন্দেহ নাই। তাওরাতে ভুল লিখেছিলাম, ধরা খাই নাই। ইনজিলে ভুল লিখেছি, ইনজিলের অনুসারীরা ধরতে পারে নাই। কোরআনে ভুল লেখার সঙ্গে সঙ্গে আমি ধরা পড়ে গেছি। আমার আর বুঝতে বাকি নাই যে এটা মুসলমানদের সঠিক কিতাব, আল্লাহর বাণী। সুতরাং এই ভরা মজলিসে আমি এখন তাওহীদের ঘোষণা দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই ভরা মজলিসে কলেমা ঘোষণা দিয়ে ইহুদি পণ্ডিত মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই সেই কোরআন যার কাছে আসতে মানুষের হেদায়েত হয়। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলেন আয়াতের কাছে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, ওই মাটি থেকে তোমার সৃষ্টি করছি, ওই মাটিতে নিয়ে যাব, ওখান থেকে উঠাবো। তিনটা, এই আয়াতটা তিনটা চ্যাপ্টার আলোচনা। মিনহা খলাকনাকুম একটা, অফিহা নুঈদুকুম একটা, অমিনহা নুখরিজুকুম একটা। তাই তিনটি পর্ব একটা আয়াতের ভিতরে। আল্লাহ তাআলা এখানে মানুষের অরিজিনটা কি, মানুষ সৃষ্টি হয়েছে কোথা থেকে, আল্লাহ সেটা তুলে ধরেছে। আল্লাহর কথার মধ্যে সেটা উঠেছে। আল্লাহ মানুষগুলোকে বানাইছেন খুব সুন্দর করে, আদর করে, নিজে হাতে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মানুষ তার মর্যাদা বুঝলো না। সে এখন বান্দর হইতে চায়। সে এখন কি হইতে চায়? বান্দর হতে চায়। আল্লাহ বানাইছেন মানুষ আদর করে, সে এখন বানর হতে চায়। দেখেন কোরআন আল্লাহ তাআলা সূরা 3-এ আল্লাহ তাআলা সে কথাটা কত সুন্দর করে বলছেন। দেখেন 4, 5, 6 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বানাইছি অত্যন্ত সুন্দর আকৃতি দান করে, কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষগুলো আবার নিচে নামতে নামতে একেবারে হীন ওই স্থানে পৌঁছায় যায়। বানাইছি ভালো করে সুন্দর করে, কিন্তু ওরা নিচে নামে যায়। আল্লাহ বানালো মানুষ, আরে জাত হতে চাচ্ছে বানর। মানুষ কি আর বানর কি, একেবারে 10 তলার গাছতলা। কিন্তু আল্লাহ এখানে বলে দিচ্ছে সবাই নামবে না, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারেরা বাদিত। ঈমানদারেরা যতই ব্যাখ্যা দিক, বানর বানর হলে তোর জাত হোক, ঈমানদাররা মানবে, কখনো মানবে না। আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান এনেছে তাদের এমন পুরস্কার আমি রাখছি যা কখনো ঘুরায় যাবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ভাইরা আমার, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম থেকে। আদম একটি মাত্র মানুষ মাটি থেকে ডাইরেক্ট সৃষ্টি। আবার বুঝুন, একটি মাত্র মানুষ মাটি থেকে ডাইরেক্ট সৃষ্টি, সেটা হলো আদম আলাইহিস সালাম। খুব খেয়াল করে শুনবে ভাইরা আমার, একটি মাত্র মানুষ আল্লাহ তাআলা মাটি থেকে ডাইরেক্ট তৈরি করেছেন। সূরা নিসার একেবারে প্রথম আয়াত দেখবেন রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ও মানুষেরা তোমরা সেই রবের ভয় করো যিনি তোমাদের একটি মাত্র প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াখালাকা মিনহা যাওজাহা, এর থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন। ওয়াখালাকা বাসসা মিনহা রিজালান কাসীরান ওয়ান নিসা, এরপরে ওর থেকে বহু মানুষ নারী পুরুষ পৃথিবী ব্যাপী তিনি ছড়ায়া দিয়েছে। আদমকে শুকনা মাটি, ঠনঠনে মাটি, কাদা মাটি নির্যাস থেকে আল্লাহ নিজে বানাইছেন। আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ তার ভিতরে রূহ ফুঁকে দিলেন, আর এরপরে তিনি অস্থির অস্থির একটা ভাব সৃষ্টি হলো। তার পাঁজরের বাম পাঁজরের হাড্ডি থেকে মা হাওয়াকে তিনি বানালেন। এরপরে ওখান থেকে তাদের সংমিশ্রণের ফলে নির্গত পানি, যে পানিটা নাপাক পানি, সেখান থেকে পৃথিবীতে আবহমান কাল যত মানুষ এসেছে আসতেছে, তার ধারাবাহিকতা সেখান থেকে একের পর এক পৃথিবীতে বিস্তার লাভ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘটনাগুলো সব স্পষ্ট বলে দিয়েছেন কোরআনের প্রতিটা পাতায় পৃষ্ঠায়, যেখানে বর্ণনা করেছেন তিনি ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। বন্ধুগণ, আমার ইচ্ছা ছিল প্রত্যেকটা ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা, কিন্তু সময় আমার সামনে সংক্ষেপ বলে আমি শুধুমাত্র টাচ দিয়ে যাব। মাত্র আল্লাহ তাআলা মানুষ তৈরি করলেন এবং মাটি থেকে তৈরি করে তার নির্যাস থেকে আল্লাহ পৃথিবীর অগণিত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলেন। আমার প্রিয় ভাইরা, মানুষ সৃষ্টি আল্লাহ পাকের একটা বিশাল নিয়ামত এবং বড় দান। মানুষ যে মাটির তৈরি এই জিনিসটা স্বয়ং ইবলিসও স্বীকার করে, ইবলিসও স্বীকার করে। আপনি দেখেন, আমি দলিল দিচ্ছি, সূরা আরাফের 11 নম্বর আয়াত। আমি কিন্তু সব দলিল ভিত্তিক কথা বলি, আপনারা মিল করে দেখবেন ঠিক আছে কিনা। সূরা আরাফে 11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ওখানে আদম সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বলল, ইসজুদু লিআদম, আদমকে সেজদা করো। তা আদমকে সেজদা করতে বলার পরে ফেরেশতারা ফাসাজাদু, তারা সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করে নাই। এখন ইবলিস সেজদা করলো না।
এরপরে 12 নম্বর আয়াত, সূরা আরাফের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু। ও ইবলিস, আমি তোরে সেজদা দিতে বললাম, তোরে কিসে নিষেধ করলো? আদমের সামনে সেজদা দিতে। এবার ইবলিস বলছে, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তো ওর চাইতেও ভালো। খলাকতানি মিন নার, আমাকে বানাইছো তুমি আগুন দিয়ে। ও খলাকতাহু মিন তিন, আর ওরে বানাইছো মাটি দিয়ে। ওরে বানাইছো কি দিয়ে? মাটি। কে বলতেছেন এটা? ইবলিস। এটা বলতেছেন ইবলিস, যে আমারে বানাইছো আগুন দিয়ে, আর ওকে বানাইছো মাটি দিয়ে। তা আদম যে মাটির তৈরি, এটা ইবলিসও স্বীকার করেছে। আর মানুষ তো হয় আল্লাহর মানবে, না হয় ইবলিসের মানবে, দুটো একটা জায়গায় যাবে। আর এক কত বড় শয়তান, এরা ইবলিসের কথাও মানে না, আল্লাহর কথাও মানে না। এরা ইবলিসের চাইতেও নিকৃষ্ট চালক। ইবলিসও বলেছে যে মাটির তৈরি, আর তোরা ইবলিসেরও মানিস না। এটা কি আপনি বলেন, যে কি বলবেন আপনি? মিস্টার ডারউইনের একটা থিওরি। এটা 1859 সালে ব্রিটিশ ডারউইন, আল্লাহর এক লানত, গাঁজাখোর, মদখোর, ও একটা তথ্য লিখেছে। তথ্য বিজ্ঞানিক, কিন্তু এটা কোনো প্রমাণিত থিওরি না। ডারউইনের এই যে মতবাদটা বিজ্ঞান বলে চালানো হয়, এটা কোনো বিজ্ঞান নয়, এটা ডারউইনের একটা মতামত মাত্র, এটা কোনো প্রমাণিত কোনো বিজ্ঞান না। তিনি লিখেছে যে এখান থেকে কোটি কোটি বছর আগে বানর, সেই বানরগুলো এরা বন বাদালে চলতে চলতে যাইয়া বনে ঘাসা খাইয়া লেজ কেটে গেল। সেখান থেকে কিছুদিন পরে হাত পা কেটে গেল, আস্তে আস্তে সে সোজা হয়ে গেল। এরপরে মানুষের রূপ নিল, তাদের থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে। আপনি নাউজুবিল্লাহ আসতে বলতেছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনি ক বোতল ডেড এক্সপায়ার মদ খাইলে এটা বলা যায় বলেন তো দেখে? এমনি টাটকা যদি ডেট থাকে, সে মদেও কিন্তু এরকম হবে না। ডেট এক্সপায়ার সেই মদগুলো খাইয়ে এতে লেখা যায়। এখন এটা করেছে 1859 সালে। তখন ডিএনএ কোনো পরীক্ষা আবিষ্কার হয়নি, ডিএনএ পরীক্ষা তখন আবিষ্কার হয়নি। এখন উনি লিখছে, ওই যুগের মানুষেরা সব মানছে যে আসলে কেউ মেনেছে, কেউ মানে, ইমানদারা তো বার্তাই দেয় না। কিন্তু যারা ওই টালের টাল, তাহলে আমরা বান্দরে ছিলাম, তখন বান্দামি করি, ও তো ভালোই বুঝলো। কিন্তু 20 শতাব্দীতে এসে ডিএনএ আবিষ্কার হলো। ডিএনএ এটা একটা ব্লু প্রিন্ট। ডিএনএ হলো, আপনার ডিএনএ যদি পরীক্ষা করা হয়, তাহলে আপনার চাহিদা কেমন, আপনার রাগ কেমন, আপনার খাদ্য চাহিদা কেমন, আপনার বৈশিষ্ট্য কেমন, আপনার রং কেমন, আকৃতি কেমন, আপনার ডিএনএ ওই পরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণিত হয়। এটা বিজ্ঞানের একটা বিরাট আবিষ্কার। তো 20 শতাব্দীতে যখন এসে বিজ্ঞানীরা ডিএনএ আবিষ্কার করলো, তখন তারা চিন্তা করলো যে আসলে তো বান্দর কি মানুষ, আমরা আসলে বানর কি মানুষ, তাহলে তো এটা পরীক্ষা করে দেখা দরকার। এখন বানরের ডিএনএ নিল, মানুষের ডিএনএ নিল, পরীক্ষা হয়ে গেল। এখন কিন্তু এত আধুনিক জানেন, এই যে আমি মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা আমি ধরেছি, আর এই মাইক যারা ওরা ধরেছে, আর কে কে ধরেছে, এই মাইক্রোফোনটা যদি এখান থেকে এখন প্রশাসন নিয়ে যায়, আধুনিক এমন থিওরি আছে যে পরীক্ষা নিরীক্ষা দ্বারা কে কে এই মাইক্রোফোনটা আজকে টাচ করেছেন, সবার আপনার পরিচয় ফুটে উঠবে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলতে পারেন যে হবে কি করে? এই যে হাত না, এই ফিঙ্গার, আপনার এই কে কে আজকে ধরেছে সব ধরা পড়ে যাবে। এত আধুনিক এখন পৃথিবীটা। এখন বিজ্ঞান ডিএনএ, বানরের ডিএনএ নিল, আর এরপরে মানুষের নিল, নিয়ে দেখা গেল যে বানরের সঙ্গে মানুষের ডিএনএ কোনো ধারের কাছেও কোনো প্রমাণ নাই। সুবহানাল্লাহ।
তখন 19বিংশ শতাব্দীর বিজ্ঞানীরা তারা ডারউইনের ওই থিওরিটা রিজেক্ট করে দিল, ড্যামেজ করে দিল। তারা আর ওইটা নিয়ে মাতামাতি করেন, ওটা একটা রিজেক্ট একটা মতবাদ, ড্যামেজ একটা মতবাদ, প্রমাণিত না। এই একটা ড্যামেজ এবং রিজেক্ট একটা মতবাদ, এইটা শুধুমাত্র পাঠ্যপুস্তকে টিকে রেখেছে নাস্তিক আর মুরতাদেরা। সারা বিশ্বে যত জায়গায় আছে নাস্তিক আর মুরতাদেরা। তার কারণ মানুষের পরিচয় যদি ভুলাই দেওয়া যায় যে তুই মানুষই না, তখন তার স্রষ্টাকে সে অস্বীকার করবে, সে তখন পরকালকে অস্বীকার করবে, নাস্তিক হয়ে যাবে। এই জন্য সূক্ষ্মভাবে এই জিনিসটা ঢোকানো। জোরে কর নাউযুবিল্লাহ। এখন বিশ্বের 1 কোটি বিজ্ঞানী মিলে যদি বলে যে মানুষ বানর, আর আল্লাহ যদি বলে যে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, কার কথা মানবেন? যারা জবাব দিলেন না, কার কথা মানবে? বিজ্ঞান তো বিজ্ঞান না, বিজ্ঞান হলো আজ এক কথা বলে কাল আর এক কথা বলে। কিন্তু বিজ্ঞানের যেটা প্রমাণিত থিওরি সেটা সব কোরআনের সাথে মিলে গেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেগুলো প্রমাণ করতে পারিনি এখনো, সেগুলো তো মিলবে না। এক সময় বিজ্ঞানীরাই বলতো যে চাঁদ নিজে নিজে জ্বলে, সূর্য নিজে নিজে জ্বলে। এই মাত্র 300 বছর আগে আবিষ্কার করতে পেরেছে না চাঁদের নিজস্ব আলো নেই, চাঁদ হলো অন্যের আলোর প্রতিবিম্ব দেয়। 300 বছর আগে। এর আগে সব বিজ্ঞানীরাও বলতো যে চাঁদও জ্বলে, সূর্যও জ্বলে। আমার বন্ধুগণ, কিন্তু কোরআন এখান থেকে 1450 বছর আগে কোরআনুল কারীম বলে দিয়েছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। দেখবেন চাঁদের ক্ষেত্রে, বর্ণনা ক্ষেত্রে যে আল্লাহ তাআলা মনির ব্যবহার করেছেন। মনির মানে হলো স্নিগ্ধ বাতি দানকারী, যে নিচে জ্বলে না, অন্যের দ্বারা প্রভাবিত হয়। আর সূর্যের ক্ষেত্রে কোরআন বলেছে সূর্য নিজে জ্বলে। সিরাজ ব্যবহার করা হয়েছে, দাহাহা ব্যবহার করা হয়েছে সূর্যের ক্ষেত্রে। এই লেটেস্ট একটা বিজ্ঞানের প্রমাণ। আপনি দেখেন, মানুষ এখান থেকে 500 বছর আগেও মানুষ জানতো পৃথিবী চ্যাপ্টা। এই কারণে আগের যুগের মানুষেরা বেশি দূর ভ্রমণ করতো না, পড়ে যাবে বলে মনে করতো পৃথিবী চ্যাপ্টা। কিন্তু এখান থেকে 1450 বছর আগে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন পৃথিবী গোলার্ধ। সুবহানাল্লাহ। এবং বিগ ব্যাং থিওরি, যেটা মাত্র 54 বছর আগে বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে, বিগ ব্যাং থিওরি, যেটা বর্তমান পৃথিবীর লেটেস্ট বিজ্ঞানের প্রমাণিত থিওরি, যে পৃথিবী এটা কেমনে সৃষ্টি হয়েছে, পৃথিবী কেমনে সৃষ্টি হলো, আকাশ কেমনে সৃষ্টি হলো, এটা বিজ্ঞানীদের গবেষণার কুল কেনারা ছিল না। বিজ্ঞানীরা এটা নিয়ে অস্থির ছিল। পৃথিবীর বয়স যদি 25 কোটি বছর হয়ে থাকে, তাদের শুরু থেকে চিন্তা এরকম, পৃথিবী কেমন ছিল, সূর্য কেমনে হলো, আকাশ কেমনে হলো, এই চিন্তা তাদের মাথায় রয়ে গেছে। কেউ বলেছে আলাদা আলাদা ছিল, কেউ বলেছে উপর থেকে পড়েছে, কেউ বলেছে এটা আলাদা তৈরি হয়েছে, এক একজন এক এক থিওরি। মাত্র 54 বছর আগে বিজ্ঞানীরা একমত হয়েছে যে এই আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য এগুলো সব একসাথে ছিল। আকাশ, পৃথিবী সব একসাথে ছিল। বিশাল একটা বিস্ফোরণের মাধ্যমে আকাশ উপরে উঠে যায়, ধোঁয়াশা হয়ে যায়, জমিন এভাবে তৈরি হয়ে যায়, যার আলাদা আলাদা গ্রহ নক্ষত্র আলাদা আলাদা তৈরি হয়ে যায়। এটা বিশাল একটা বিস্ফোরণের মাধ্যমে। এটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি, যেটা মাত্র 54 বছর আগে বিজ্ঞান এটাকে প্রমাণ করতে সমর্থ হয়েছে। এখন দেখেন, মাত্র 54 বছর আগে পৃথিবীর সৃষ্টি অস্তিত্ব নিয়ে বিজ্ঞান একমত হতে পারল। আর যে যুগে বিজ্ঞানের কোনো গবেষণা ছিল না, কোনো নাসা বিজ্ঞানী ছিল না, বিজ্ঞান আবিষ্কার করলো 54 বছর আগে। আর এই তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে বিশ্ব নবীর কাছে কোরআনের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলেন, অবিশ্বাসীরা কি এটা দেখে না, এটা কি তারা বুঝতে পারে না?
আকাশ পৃথিবী একত্রিত ছিল, অতঃপর তিনি সেটাকে আলাদা আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজার হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে মাত্র 54 বছর আগে যেটা বিজ্ঞানে একমত হতে পারলো, মোর সায়েন্টিফিক কোরআন, সেটা 1450 বছর আগে সেটা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআনের কথার জায়গায় কে বিজ্ঞানী পাগল ছাগল কি কথা বলবে, সেইটা নিয়ে মুসলমানদের মাথা ঘামাবার কোনো দরকার। কোরআনের সাথে মানলে মিললে মানলাম, না মানলে ওইটা লাথি মেরে ওইটা নিয়ে কুলুবও করবো না, ওইটা বাদ। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং আমরা বুঝলাম মিনহা খলাকনাকুম, অর্থাৎ মানুষ মাটি থেকে তৈরি হয়েছে, এটা আমরা বুঝলাম। এরপরে 2 নাম্বার হলো অফিহা নুঈদুকুম। আল্লাহ বলছেন ওই মাটিতে তোরে তৈরি করেছি, আবার ওই মাটির মধ্যে আমি তোরে নিয়ে যাব। এতক্ষণ শুনলেন মুহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।